আমডাঙ্গা কামদেবপুর ঠাকুরবাড়ি ওলাইচণ্ডীর ৯৭তম বাৎসরিক পুজো উপলক্ষে সেজে উঠল একাধিক প্রক্রিয়া। প্রতি বছরের ন্যায় এবছরও চৈত্র মাসে গ্রামীণ মেলা ও দূর দূরান্ত থেকে আসা ভক্তদের মায়ের ঘটেতে জল ঢালা, পুষ্পাঞ্জলি, গণ্ডি ঘাটে ধুনো পোড়ানো। দীর্ঘদিন ধরে চলছে এই ধরনের প্রক্রিয়া। ১৩৩৪ সাল থেকে ঐতিহ্যবাহী এই মায়ের মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হচ্ছে বলে জানান কামদেবপুর পল্লী উন্নয়ন সংস্থার সদস্যরা। ভোরবেলা ব্যারাকপুর মনিরামপুর ঘাট থেকে কামদেবপুর পর্যন্ত ভক্তদের উপচে পড়া ভিড় আসতে লেগেছিল কামদেবপুর মায়ের মন্দিরে। এদিন ১২ নম্বর জাতীয় সড়কের ওপর যানজট রুখতে আমডাঙ্গা থানার পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। নীলগঞ্জ সন্তোষপুর রোডে ভক্তদের জল খাওয়ানো ও জল নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল। দিনভর মায়ের মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। প্রথমে আমি এনবি বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। এই একটা ছোট্ট গ্রামীণ মেলা, গ্রামের মধ্যে জাগ্রত একজন দেবী। এই জাগ্রত দেবী শুধু কামদেবপুরবাসীর কাছে নয়, সারা আমডাঙ্গা ব্লকের বিভিন্ন প্রান্তে বারাসাতে যেভাবে আছেন, যেভাবে ওনার ভক্তগণ আছেন এবং ভক্তরা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে। শুধু কামদেবপুরে আমরা যেমন একটা অপেক্ষা করে থাকি কবে ২১শে চৈত্র আসবে। এই ২১শে চৈত্রের যে কি মাধুর্য, কামদেবপুরে আমার মতো জেনারেশন, আমার আগের জেনারেশন এবং পরবর্তী জেনারেশন, তারা নিজের কর্মক্ষেত্র থেকে পুরোপুরি ছুটি নেয়। এটা একটা ওই বলা যায় জাতীয় উৎসব কামদেবপুরের। এই উৎসবে যে সমস্ত ভক্তবিন্দু আপনি দেখলেন রাস্তায় যেভাবে পরিবর্তনের সাথে সাথে এখন মডেলিং, আগে যেমন শুধু কাকে করে জল নিয়ে শুধু ব্যারাকপুরের ওই মনিরামপুর ঘাট থেকে সারা রাত ধরে হাঁটতে হাঁটতে আমাদের এই মন্দিরে এসে জল ঢালতাম, কিন্তু এখন পরিবর্তনের রেতে ডিজিটালের যুগে বিভিন্ন রকম মডেল নিয়ে এই মডেল সহকারে ওরা সুশৃঙ্খলভাবে মডেল প্রদর্শন করতে করতে শান্তিপূর্ণভাবে আমাদের এইখানে আসেন এবং অনেক এই কামদেবপুর এই ওলাইচণ্ডী মাতার মন্দিরে, এবং তারা এসে সুশৃঙ্খলভাবে এখানে জলটা ঢালেন। তারপরে এখানকার যারা পুরোহিত রয়েছেন, পুরোহিতদার মুখে শুনলেন আপনি আপনার, এটা আমরা জাতীয় উৎসব হিসাবেই মনে করি। সাধারণ মানুষ, কামদেবপুরের প্রতিটা মানুষ, তারা এই সময় ছুটি তো নেবেই। তারপরে এই অনুষ্ঠানে পুরোহিতদের কাজ যেমন হচ্ছে সেবায়তদের কাজ মায়ের সেবা করা, মায়ের সেবার পাশাপাশি যে আনুষঙ্গিক কাজগুলো থাকে সেগুলো এখানকার যে ক্লাব আছে, এখানকার গ্রামবাসীবৃন্দ সকলে এক কাট্টা হয়ে যায়। একজন ধর্ম নির্বিশেষে বলা যায় বিকেলের প্রোগ্রামগুলো দেখা যাবে আপনার ধর্ম নির্বিশেষে এক জায়গায়। আমরা এটা একটা মিলনস্থল তৈরি করতে পেরেছি এবং আগামী দিনে এটা অটুট রাখবো, এই সম্ভাবনা রয়েছে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমার পিতৃদেব ঈশ্বর ফণীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়। বাংলার সেই ১৩৩৪ সালে ২১শে চৈত্র, সেই থেকে আমাদের প্রতি বৎসর এখানে খুব মহা ধুমধাম এবং ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের এই মেলা উদযাপন হয়। বহু ভক্ত সমাগম হয় এবং নানান রকমের প্রক্রিয়া পরস্পর চলে সকাল থেকে। তার আগের দিন থেকে ২০শে চৈত্র থেকে ফিক্সড হচ্ছে ২১শে চৈত্র। সেই ২০শে চৈত্র থেকে নানান রকমের অনুষ্ঠান হয়। বহু ভক্ত ব্যারাকপুর গঙ্গা ঘাট থেকে জল বহু কষ্ট করে পদব্রজে জল আনেন। তারা ২১শে চৈত্র সকালবেলায় মায়ের ঘটেতে জল ঢালেন। আমার নাম চণ্ডী ভট্টাচার্য।